রোজা রেখে তৃপ্তি সহকারে ইফতারি আর মনের মতন একটা ইফতারি সবাই আমরা চাই। আর সেটা যদি আমার ছেলের মতন কেউ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আহারে, সারাদিন রোজা রাখে আর এটা খাবো ওটা খাবো, এটা খেতে ইচ্ছে করছে ওটা খেতে ইচ্ছে করছে, ইফতারিতে এরকম খাবো ওরকম খাবো, এরকম কত কিছু মনে হয়। কিন্তু তাই বলে কি সব দিন সেটা করা যায়? আজকে সেটা করলাম, দেখলেন তো নিশ্চয়ই ওর এক্সপ্রেশনটা। তো আসেন আজকে আমরা কি বানিয়েছি ইফতারিতে সেটা আপনাদেরকে মা ছেলে মিলে দেখাবো। কখনো ও ভিডিও করবে আর কখনো আবার আমি ভিডিও করব। তো এভাবেই আজকে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। তো প্রথমেই আলু কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আলুগুলো টুকরা টুকরা করে কাটছি এবং আলুর থিকনেসটা দেখিয়ে দিলাম, একটু মোটা হবে আবার খুব বেশিও মোটাও না, এরকম চাকা চাকা করে আগে আলুটা কেটে ধুয়ে নেব। তারপরে এখানে মৌরি, জিরা, গোলমরিচ আর এই শুকনা মরিচ কয়েকটা একসাথে টেলে নিব, টেলে নিয়ে এটা গুঁড়ো করে রাখবো। তো টেলে নেওয়ার পরে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এই যে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। তারপর একটু কাঁচামরিচ কুচি দিব, দিয়েও একটু ভেজে নেওয়ার পর আলু দিয়ে দিব। আলুটা দেওয়ার পর আলুটা সুন্দরভাবে আগে মিশিয়ে নিয়ে সেখানে হলুদ আর একটু গুঁড়া মরিচ, হ্যাঁ যেটা সবাই পছন্দ করি আমরা সেরকম দিব, যে যেরকম ঝাল খান সেরকমটাই দেবেন। দেওয়ার পর একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আমরা আগে এই যে মশলাটা যেটা তেলে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে, তারপর আবার ঢাকনা তুলে দেখি একটু সেদ্ধ হয়ে যাবে। এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। একটু সেদ্ধ হওয়ার পর সেখানে একটু চেক করলাম, আপনারা লক্ষ্য করেছেন। তারপর এখানে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো আমি এভাবেই কেটেছি, দেখতেই পাচ্ছেন আলুগুলো যেরকম চাকা চাকা করে কাটা, টমেটোটাও এরকম করেই কেটেছি। এভাবে কাটলে হবে কি সুন্দরভাবে গলে যাবে, ম্যাশ হয়ে যাবে আলুর সাথে। তারপরে লবণ দেব স্বাদ মতো, পরিমাণ মতো। কেউ ইচ্ছে করলে একটু বিট লবণও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু করেছি, যদি না থাকে সমস্যা নেই। আর আরেকটা কথা একটু বলে রাখি, এখানে বাটা মশলাও কেউ ব্যবহার করতে চাইলে করতে পারেন, আমি করিনি কিন্তু বলে দিলাম। একটু আদা রসুন বাটা যদি আপনারা দিতে চান এখানে দিতে পারেন, সেটা মশলার যে যখন পেঁয়াজটা কষানো হয় তখনও দেওয়া যেতে পারে। তো তারপরে ওটা কষাতে দিলাম। এই ফাঁকে পরোটাটা একটু বানিয়ে রাখি, কারণ আমরা পরোটার সাথেই এটা খাবো। কেউ রুটির সাথেই খেতে পারেন, ভাতের সাথেও খাওয়া যেতে পারে। তো যাই হোক, তারপরে পরোটা বানিয়ে রেখে চলে আসলাম আবার চুলায়। দেখি যে হ্যাঁ সুন্দরভাবে টমেটোর পানি বের হয়েছে, টমেটোগুলো নরম নরম হয়েছে। এটা এখন সুন্দরভাবে কষাতে থাকবো, বেশ সুন্দরভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে 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 টমেটোটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। একদম টমেটোগুলো সুন্দর করে গলে গিয়ে আলুর সাথে মিশে যাবে এবং আলুটাও আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে এটা বেশ কিছুক্ষণ একটু করব। আর কিছু টমেটো আবার রেখে দিয়েছি যে সেগুলো আমরা পরে ব্যবহার করব, মানে শেষের দিকে, একদম শেষের দিকে গিয়ে যখন টমেটোটা দেব সেই টমেটোটা যেন একটু গোটা গোটা থাকে, এমনি খেতে ভালো লাগবে। তো এই যে মোটামুটি এই রান্নাটা এই পর্যায়ে কিন্তু শেষ প্রায় বলা যায়, কষানো হয়ে গিয়েছে। এখন এই টমেটোটা দিয়ে দিলাম। তো এই টমেটোটা কিন্তু বেশ গার্নিশের জন্যও দেখতে ভালো লাগবে, মানে গার্নিশের কাজ করবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। তো টমেটোটা দেওয়ার পর এখন মূল আকর্ষণ যেটা, হ্যাঁ এই যে মশলাটা গুঁড়া করে রেখে দিলাম সেই মশলাটা একেবারে শেষের দিকে এসে দিয়ে দিব। আর এই মশলার মধ্যেই লুকিয়ে আছে রান্নার মূল স্বাদটা। তো একেবারে যখন শেষের দিকে মশলাটা দেব, দেওয়ার পরে আরেকটু ভালো করে ভেজে নিব, ইস এত সুন্দর হবে রান্নাটা যা বলার মতো না। তো যাই হোক, এই যে মশলাটা এখন দিয়ে দিচ্ছি, আর মশলাটা কিন্তু একেবারে মিহি করে গুঁড়া করিনি, একটু ক্র্যাশ ক্র্যাশ থাকবে, একটু মানে দানা দানা থাকবে, সব কিছুই একবারে মিহি হবে না। তো এটা কেউ শিলপাটাতেও করতে পারেন, কেউ ব্লেন্ডারেও করে নিতে পারেন। তো মশলাটা দেওয়ার পর সুন্দরভাবে মিশিয়ে 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 বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এটা ভেজে নেওয়ার পর মশলাটা যখন একেবারে ফ্লেভার ছড়াবে, মানে দেখবেন সুঘ্রাণ বের হচ্ছে, একদম মিশিয়ে গিয়েছে তরকারির সাথে, তখন কিন্তু রান্নাটা কমপ্লিট। তো এখন আসলে নামটাই তো বলা হলো না। আল্লাহ, পুরো রান্না শেষ করলাম, রান্নার নামটা কি দিব? শেষে ধনিয়া পাতা দিয়ে রান্না শেষ করব। তো এটা আসলে ইউটিউবে আমি দেখেছি, এখানে বলা আছে আলুর কাটলি। তা আলুর কাটলি আসলে জানি না আমি এটা কোথাকার নাম, কি নাম সেখানে দেওয়া ছিল। তো আমি সেটা বলছি না, আমি বলছি আসলে আলুর একটা রান্নাই বলবো। আমি আমার ওভাবে মানে নামটা ব্যবহার করতে চাচ্ছি না যে আলুর কাটলি এটাকে নাই বলি, যেহেতু এটা কারো রান্না দেখে রান্না করেছি। তো আমি এখানে রান্নাটা কি নাম দেব কোনো নামই দিচ্ছি না, জাস্ট আলুর একটা সবজি বলা যায়। খেতে তো বলবো 100-তে 100, আর দেখতে মাশাল্লাহ আরও লোভনীয়, তাই না?
একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। তারপর এই যে পরোটাটাও ভেজে নিলাম, নিয়ে তো ইফতারির একদম শেষ মুহূর্তে, প্রায় রান্না শেষ হয়েছে, আজান দিয়ে দিবে এরকম একটা মুহূর্তে, কিন্তু বেশ ভালোই মজা করে খেয়েছে আমার ছেলে তৃপ্তি সহকারে, এটাই আমার শান্তি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।